মর্নিং বন্ধুরা, আর তার সাথে সবাইকে জানাই মেরি ক্রিসমাস। সবাই আজকের দিনটা খুব ভালো থেকো, কেক খেও, ঘুরো বেরিও, সব কিছু সবাই মজা করো। তো আমি ঘুম থেকে উঠেছি আর আধ ঘন্টা আগে উঠে পাম্পে জল ভরে নিয়েছি। এসে কিছু বাসি বাসন ছিল, সেগুলো দেখো এখানে মাজলাম। এই যে ঝুড়ি করে সব বাসনগুলো মাজলাম। আর তোমাদের দাদাভাই মুদিখানাটা সব করে নিয়ে এসছে, সেটা তোমাদের দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। আর আমি যাবো এখন ওপরে গিয়ে দেখি ফ্রেশ হবো, একটু ঘর টরগুলো দেখি, পারলে এখন মুছবো না, সেই বেলার জন্য আমার মোছা রেখে দিতে হবে। ঠিক আছে, তো চলো ওপরে যাই। ওপরে যাই। আর তোমাদের দাদাভাই গেছে এখন বাজারে। কি বাজার আনবে এখন জানি না, যেটাই আনবে সেটা তোমাদের কাছে কিন্তু পরে আমি শেয়ার করবো। আর সারাদিনটা দেখতে থাকো, কী করি কী না করি, কী খাই কী করি, সবটা দেখতে থাকো। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। সোজা চলে এলাম ওপরে। আর ওপরে এসে আজকে মনে মনেই চিন্তা করেছি যে সকাল সকালই আজকে বাসি ঘরঠরগুলো একটু মুছে নেব, কারণ আজকে রান্না বান্নার একটু চাপ আছে। তোমরা নিশ্চয়ই আমার টাইটেল থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কিন্তু সত্যি অনেক ইন্টারেস্টিং হবে। আর তাছাড়া অনেক ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, নানান রকম রান্না বান্না, অনেক কিছু আজকে স্পেশাল 25শে ডিসেম্বর উপলক্ষে করব। তো সেই কারণের জন্যই ভাবলাম যে আজকে রান্নার একটু চাপও আছে, তো চিন্তা করলাম সকাল সকাল এই কাজগুলো যদি সেরে নিই তাহলে রান্নাটা করতে একটু দেরি হয়ে গেলেও আমার কোনো অসুবিধা হবে না। আর দেখবে একটু বেশি ভারী রান্নাবান্না করে দেখবে আর এইসব ঘরের এক্সট্রা কাজগুলো কিন্তু করতে আর ইচ্ছা করে, আমার শরীর আর চলে না, টায়ার্ড হয়ে যায়। তো সেই জন্যই সকাল সকাল হাতেও টাইম পেয়েছি আর উঠেছিও একটু তাড়াতাড়ি। সেই কারণের জন্যে কিন্তু আমি তাড়াতাড়ি করে ঘরঠরগুলো আজকে একটু মুছে নিচ্ছি। শুধু বাকি রইল শাশুড়ির ঘর, কেন ওরা এখনও ঘুম থেকেই ওঠেনি। ওরা উঠবে তারপর, আর তাছাড়া উঠলে সবাই তখন ঘরটা মোছাও যায় না। আমার এখানে কিন্তু আমার বাবু উঠে গেছে, আর আমি তো অনেক আগে উঠেছি, আর তোমাদের দাদাভাইও উঠে গেছে অনেক, কেন বাজার হাটটা করবে সেই জন্যে। আর কদিন ধরে, মানে কদিন বলতে কি 2 দিন ধরে ঠান্ডাটা একটু কম কম লাগছে, তো সেই জন্যে অসুবিধাটা হচ্ছে না। বেশি শীত থাকলে দেখবে সকালবেলায় কোনো জলের কাজ করতে অনেক কষ্ট হয়। তো সকালবেলা উঠে দেখো এই মাথা থেকে ও মাথা সবটাই কিন্তু আমি মুছে নিচ্ছি। শুধু বাকি রইল ওদিকের ঘর বারান্দাটা, তো ওটা আমি সকালবেলা ঝাড় দিয়েছি, কিন্তু মোছা তো আর রোজ রোজ সম্ভব হয় না, সেটা তো তোমরা জানোই যে রোজ রোজ এত বড় বাড়ি একার হাতে মোছাটা খুবই কষ্টকর। আর আজকে একটা ভালো দিন, যতই হোক বড়দিন, যদিও খ্রিস্টানদের বড়দিন, কিন্তু এখন তো বাঙালিরা, হিন্দু মুসলমান সবাই মানে এই 25শে ডিসেম্বরটা আনন্দ করে, মজা করে, ঘোরে, বড়দিনে কেক খায়, তাই না? সবাই কিন্তু এই আনন্দটা করে। তা আমরাই বা পিছিয়ে পড়ে থাকি কেন বলো? হিন্দুদের দুর্গাপুজো যদি মুসলমানরা ঘোরে, খ্রিস্টানরা ঘোরে, তাহলে খ্রিস্টানদের পুজোতে আমরা কেন ঘুরবো না, তাই না? তো সবাই সবার পুজোতেই আনন্দ করে। আগে একরকম ছিল, এখন কিন্তু সময়ের সাথে সাথে অনেকটাই পরিবর্তন। তো নিচের ওইসব ঘরগুলো মুছলাম, আর অনেক দিন ধরেই ভাবলাম যে ছাদটা একটু জল দেবো। ছাদে এত নোংরা হয়েছে, মানে শীতের দিন বুঝতেই পারছো, কোনায় কোনায় নোংরা। এমনিতে তো জামা কাপড় কাচা হয়, ছাদের মাঝখানটা একদম পরিষ্কার থাকে, কলের তলা দিয়েও পরিষ্কার থাকে, কিন্তু এই ছাদের সাইডের পাশগুলো দিয়ে এত নোংরা, এত নোংরা, মানে ধুলো প্লাস মানে কি বলবো, ঝুলের মতন দলা দলা মানে নোংরা। তো সেগুলো আবার নর্দমার ফুটোয় আটকে যাবে বলে ওগুলো তুলে তুলে নিয়ে ফেলে দিচ্ছি। জল দেওয়াতে ওগুলো আরও মানে ফুটে উঠেছে। তো দিয়ে আমি কিন্তু এখন একটু ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে দিচ্ছি। ঝাঁটিয়ে দিলে কি হবে, কালো কালো যে নোংরাগুলো সাইডে সাইডে উঠছে জলের সাথে, ওগুলো সব বেরিয়ে যাবে। তো বাবুকে বললাম, বাবু তুই একটু ক্যামেরাটা ধরে দে। বাবু দেখো আজকে কিন্তু খুব সুন্দরভাবে ক্যামেরাটাও ধরে দিচ্ছে। আর আজকে নর্দমাগুলো একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, নর্দমার মধ্যে কি সমস্ত নোংরাগুলো জমছে। পুরো ছাদটাই আজকে ধুয়েছি, কিন্তু ভিডিওটা ওই যে অনেকটা বড় হবে বলে পুরোটা কিন্তু তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। যতটা পেরেছি সবটা কিন্তু তোমাদের কাছে আজকে শেয়ার করেছি। সকালবেলা উঠেই কাজগুলো আজকে প্রথম প্রথম করেছি। আর আমাদের ছাদের কলটায় না একটু জল পড়ছে, যার জন্য সারা রাত গামলা পাতা থাকে, আর সেই কারণের জন্য 1 গামলার মতন জল ভরাই ছিল। তা আমি আবার একটু কল ছেড়ে দিলাম, যে জলগুলো দিয়ে নষ্ট করব কেন, তার মধ্যে আরও 2-4 গামলা জল ভরে ঝাঁটিয়ে দিই, ছাদটাও একটু পরিষ্কার হয়ে যাবে। আর ছাদে রোজ জামা কাপড়ও মেলা হয়, উড়ে যদি পড়ে তাতেও জামা কাপড় আর ধুলো নোংরাটা আর অতটা হবে না। তো এই জায়গাগুলো ভীষণ নোংরা হয়েছে, মানে এই নর্দমার জায়গাগুলো, মানে নোংরা বলতে কি, ধুলোয় পুরো আটকে গেছে এরকম। তো সেই জন্য ভাবলাম চলো ছাদটাও একটু ভালো করে পরিষ্কার করে মুছে টুছে, মুছবো না, ছাদ ধুয়ে দেবো। আর বৃষ্টি হলে কি হয়, বর্ষাকালে ছাদ পুরো পরিষ্কার থাকে, কিন্তু শীতকালে তো ছাদ প্রচণ্ড ময়লা হয়। আগে কি হতো বলো তো, তোমাদের দাদাভাই ছাদ সপ্তাহে সপ্তাহে ধুয়ে দিত, কিন্তু দোকানের চাপ প্রেশারের জন্য এখন রোজ রোজ আর ছাদ ধুতে পারে না। তো ওদিকে ছাদ ঠাদ ধুলাম, দাঁত মাজলাম, ফ্রেশ হলাম, নিয়ে বাসি জামা কাপড় ছেড়ে ঘরে এলাম। আর ঘরে এসে এখন বাসি বিছনাটা আগে তুলছি, কারণ আমি অনেকটা আগে যখন উঠেছিলাম তখন বাবু ঘুমোচ্ছিল। আর তারপর নোংরা কাজে হাত দিয়ে দিলাম,
বাসি বাসন, ঘর মোছা, তো সেই জন্যে আর বাসি বিছানাটা আমার তোলা হয়নি। তো সেই জন্যে এখন আমি বিছনা টিছনাগুলো একটু তুলে নিচ্ছি। তুলে সোজাই চলে যাবো একদম নিচে, কারণ তোমাদের দাদাভাই চলে এসছে নিচে। আর গিয়ে দেখি কি বাজার হাট এনেছে, চা বসাবো, চা খাবো। এই করতে করতেই আমার অনেকটা বেলা হয়ে যাবে, শীতকাল। তারপর আজকে আবার একটু ঘুরতে যাবার ব্যাপার আছে, সেটাও তোমাদের কাছে সবটাই শেয়ার করব, কোথাও গেছি না করেছি সবটাই। কারণ প্রতি বছরই 25শে ডিসেম্বর বাবুকে নিয়ে আমি ঘুরতে যাই। বলতে পারো এটা আমাদের এখানে মিনি পার্ক স্ট্রিট। আর আমাদের যে পার্ক স্ট্রিট সেটা তো আলাদা জায়গায়। আর এটা হলো আমাদের লেক টাউনের পার্ক স্ট্রিট, মিনি প্লাস্টিক মানে পার্ক স্ট্রিট এটাই বলতে পারো। তো এখান থেকে দেখো মুদিখানা থেকে নিয়ে এসছে একটা টোস্ট বিস্কুট। অনেকদিন ধরে আমার শাশুড়ি সমানে বলছে টোস্ট বিস্কুট, আর ফ্রাইড রাইস হবে আজকে, তো সেই জন্য একটু ভালো দেরাদুনের চাল নিয়ে এসছে ফ্রাইড রাইস করার জন্য। আর এখানে দেখো চিনি নিয়ে এসছে, বিস্কুট এনেছে, ওদিকে স্যালাড হবে, শশা, গাজরটা আনতে আমি বলে দিয়েছিলাম, গাজর ক্যাপসিকাম এইটা। আর এখানে সার্ফের প্যাকেট, রোজই আমাদের একটা করে সার্ফের প্যাকেট লাগে। এদিকে নিয়ে এসে দেখো মুসুরির ডালও নিয়ে এসছে, কেন সকালবেলায় সবাই মুসুরির ডাল খাবে। ভিমবার নিয়ে এসছে, কাঁচা লঙ্কা, আদা, ক্যাপসিকাম, এগুলো সবকটাই নিয়ে এসছে। আর এদিকে নিয়ে এসছে ক্রিসমাসের কেক। তো কেক যেহেতু মানে এগ দিয়ে তৈরি হয়, তো আমাদের বাড়িতে যেহেতু মুরগির ডিমটা ঢোকে না, সেই জন্য আমাদের সবসময় আমরা কেক খাই এগলেস কেক। তো তোমাদের দাদাভাই এগলেস কেক নিয়ে এসছে, সেটা আমি আবার ওপরে নিয়ে এসেছি। মানে তোমাদের দাদাভাই এসে আবার ওর মাকে, বোনকে, ভাগ্নি, ছেলে সবাইকে আবার দেখাচ্ছে। তা আমিও ওপরে চলে এলাম, কারণ আমাকে তো ভিডিও করতে হবে আর তোমাদের কাছেও সেটা শেয়ার করতে হবে। তো কেকগুলো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও। তো আর এখানে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে মাছ। মাছগুলো আজকে জাস্ট দেখো কি বড় বড় কাতলা মাছ নিয়ে এসছে, মানে বিয়ে বাড়ির মতন যাকে বলে। তো এটাই বোধহয় ভালো দিনে ভালো স্পেশাল খাওয়া দাওয়ার আনন্দ, মজা, রান্না বান্না, এটাই আমার মনে হয়। তো মাছগুলো এখনও ধুইনি, জাস্ট তোমাদের দাদাভাই মাছগুলো এনেছে, আর আমি একটুখানি জাস্ট জলের মধ্যে চুবিয়েছি, ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই আজকের মাছগুলো। আর ওদিকে নিয়ে এসে চিংড়ি মাছ, যেটা ফ্রাইড রাইস করবো সবজি দিয়ে, চিংড়ি দিয়ে। তো চিংড়ি মাছটাও দেখো ধুয়েছি, চিংড়ির খোসা ছাড়িয়েছি। তো তোমাদের দাদাভাই তো চিংড়ি মাছের যে মাথাগুলো সেগুলো খেতে খুব ভালোবাসে, তো সেগুলোকে আবার ভাজবো। তোমাদের দাদাভাই বললো ওই চিংড়ি মাছের মাথা ভাজা আর একটু মাছের তেল দিয়েছে, তো ওটা দিয়ে ও ভাত খেয়ে দোকান চলে যাবে। ওর 25শে ডিসেম্বর বলে ওর কোনো ছুটি নেই, ও সন্ধেবেলায় আবার চলে আসবে আর কি। তা আমাকে বললো একটু ভেজে দাও, তাহলে আমি তাড়াতাড়ি করে মাছের মাথাগুলো ছাড়িয়ে নিলাম, যাতে ভাজাটা খেয়ে যেতে পারে। আর ওদিকে দেখো একটু শিম আলু কেটেছি, এটা যদিও শুধু শাশুড়ির মতন, কারণ উনি শুধু মাছ ভাত খেতে পারে না, তো সেই জন্য শিম আলুটা কেটে নিয়েছি। আর এখানে কেটেছি ভেজিটেবিল, যেটা গাজর, বিম, ক্যাপসিকাম সব কেটেছি, জলে একদম চুবিয়ে রেখেছি, যেটা তোমার ফ্রাইড রাইস করবো বলে রেডি করে রেখেছি আর কি। তো আগে মাছটা করব, তো ওদিকে ওগুলো ভাজা হয়ে গেল। তো নিয়ে আমার কিন্তু এখন সবজি রান্নাটা কিন্তু কিছুই হয়নি, আগেই কিন্তু মাছ ধুয়ে মাছের মানে পাটটাই আর কি করার করলাম আর কি। তো মাছগুলো তাকে এখানে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজেছি। আর এখানে নিরামিষ মাছের কালিয়া করছি, তো এর মধ্যে আদা বাটা দিয়েছি, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিইনি, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, টক দই দিয়েছি, অল্প টমেটো সস দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে দেখো কষাচ্ছি। আর মশলাটা দেখো কষানো একদম কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে। তো ওর মধ্যে দিলাম অল্প করে জল। হ্যাঁ, এটার মধ্যে গোটা দিয়েছি, গোটা গরম মশলা আর গোটা জিরে আর একটা তেজপাতা, কারণ এটা তো মাছের কালিয়া, এটা এরমভাবেই করতে হয়। তো যেহেতু আমার শাশুড়ি আবার পেঁয়াজ রসুন দিয়ে খায় না, তো সেই জন্য এটা নিরামিষভাবেই করলাম। কিন্তু সত্যি কথা বলছি, পরে যেহেতু ভয়েস দিচ্ছি তোমাদের, এত সুন্দর খেতে হয়েছিল আজকের মাছের কালিয়াটা, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো তোমাদের দাদাভাই বলেছিল যে একটু মাখা মাখাভাবে করবে, খুব একটা ঝোল ঝোল করবে না, যেহেতু ফ্রাইড রাইস দিয়ে খাওয়া, তো ভাত দিয়ে খাওয়া হলে একটু ঝোল ঝোল খেলেও কোনো অসুবিধে নেই। তো এখানে দেখো মাছের কালারটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর হয়েছে। আর খেতেও হয়েছিল, সত্যি কথা এটা প্রচণ্ড টেস্টফুল ছিল। সবাই আজকে মাছের কালিয়াটা খেয়ে খুব প্রশংসা করেছে। তো যাকে সবটাই তোমাদের কাছে তো আমি শেয়ার করবো, কারণ ভালো দিনে ভালো সব কিছু কিন্তু শেয়ার করতে আমার ভালো লাগে। আর এখানে দিলাম চেরা কাঁচা লঙ্কা। বাবুকে মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে দিলাম, ওই খেলো ঘি দিয়ে, আমি ভাত খেলাম। তো আমার সকালবেলায় তো ভাত হয়ে যায়, ডাল হয়ে যায়, মাছের ঝোলটাও আগে হয়ে যায়। তো শিম চচ্চড়ি কেটেছিলাম, সেটাও হয়ে গেছে। তোমাদের একবারে দেখিয়ে দেবো লাস্টে করছি ফ্রাইড রাইসটা। ফ্রাইড রাইসের সবজিটা কেটে এবার সব দিয়ে মিক্সড করবো ফ্রাইড রাইসটা, তারপরে আমার রান্না কমপ্লিট হবে। আর একবার হয়ে গেলে তোমাদের কিন্তু সমস্ত রান্নাটা একদম সুন্দরভাবে দেখিয়ে দেবো। আজকে 25শে ডিসেম্বর উপলক্ষেতেই এত সুন্দর সুন্দর রান্না হচ্ছে, আর প্রতি বছরই আমি করি। ঠিক আছে, তোমাদের তাহলে একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো সবজিটা একদম ভেজে নিয়েছি, আর এর মধ্যে গোটা গরম মশলা, মানে গোটা
কী বলে ওগুলোকে, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ ফোড়ন দিয়েছি, তেজপাতাটা দিইনি কেন বেশি গন্ধ হলে খায় না। আর এর মধ্যে একটু পেঁয়াজ ভাজাও কিন্তু দিয়েছি। ফ্রাইড রাইসে একটু পেঁয়াজ ভাজা না দিলে খেতে ভালো লাগে না। সমস্ত সবজিটাও দেখো একদম ভেজে কমপ্লিট করেছিলাম। তো খেতেও আজকে খুব ভালো ছিল। চিংড়ি মাছগুলো আলাদা করে ভেজে নিয়েছিলাম, তো সব দিয়ে দেখো মিক্সড করে ফ্রাইড রাইসটা করলো। তোমাদের একবার রান্না দেখিয়ে দিই। তো এখানে ভাত আর আলু সিদ্ধ আছে, কারণ আমার শাশুড়ি ফ্রাইড রাইস খায় না, ঠিক আছে। আর এখানে দেখো একটু শসা পেঁয়াজ স্যালাড কেটে রেখেছি, চিংড়ি মাছের মাথা ভাজা, আর শিম আলু চচ্চড়ি ভাজা। এটার মধ্যে সিদ্ধ ডাল, যেটা সকালবেলায় ছেলে আর ভাগ্নি খেয়েছে, ডাল সিদ্ধ দিয়ে মাছ ভাজা দিয়ে। আর এখানে দেখো কাতলা মাছের কালিয়াটা তোমাদের আরেকবার করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে দেখো চিংড়ি দিয়ে ফ্রাইড রাইস। এই হলো আজকের আমার দুপুরের মেনু। তো একদম ওপরের কাজকর্ম করে এলাম ওপরে, আর বাবুও এলো স্নান করতে। আর আজকে সকাল থেকে একটু মেঘলা মেঘলা আকাশই ছিল, খুব একটা রোদ ওঠেনি। তো যাও একটু রোদ উঠেছিল, সেটাও অল্প সময়ের মধ্যেই আবার চলে গেল রোদটা। তো সকালবেলা উঠেও কাঁচা ধোয়া করেছিলাম, তো সেগুলো সমস্তই ভেজা, কারণ রোদ যেহেতু ওঠেনি কিছুই শুকোয়নি। তো এখানে ননদেরগুলোও মেলা আছে, তো ওরগুলো পরে এসে হয়তো তুলে নিয়ে যাবে। আর এখানে কিন্তু আমি আমার যে জামা কাপড়গুলো তুলেছি সেগুলো কিন্তু সমস্ত তুলে নিয়ে আর ওইদিকে ঘরে মেলে দেবো। বাবুকে এখন দিলাম কেক, ক্রিসমাসের কেক আর ক্যাডবেরি। বাবু এখন কেক আর ক্যাডবেরি খাবে। নে বাবু খেয়ে নে, খোল খুলে তারপর খা। দাঁড়া বার করে দিচ্ছি। এখন কেক খাচ্ছে, বাবুকে এখন কেকই দিলাম খেতে। কেকটা তোমাদের দাদাভাই কালকে রাত্রেই এনেছে, তো এখন দিলাম, কারণ 25 ডিসেম্বর তো সবাই কেক খায়। আর এখানে আমার জামা কাপড়ের অবস্থা দেখো, 3 দিন থেকে 4 দিনের ঢিপি জামা কাপড়। এখানে তোমাদের দাদাভাইয়ের আমার সববার জামা কাপড় আছে। এখন এগুলোকে সমস্ত ভাঁজ করবো, করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলি। তোমাদের দাদাভাইকে কালকেই বলে রেখেছিলাম যে ভেজিটেবিল প্যাটিস আর পনির প্যাটিস নিয়ে আসবে। আজকে প্যাটিস আর কেক এটাই রাত্রিবেলার খাওয়া দাওয়া হবে। তো এদিকে দেখো গরম গরম প্যাটিস নিয়ে এসছে। এই গোল গোল যেগুলো সেগুলো হলো পনির প্যাটিস, আর এই ত্রিকোণা যেগুলো সেগুলো হলো ভেজিটেবিল প্যাটিস। তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। মা ছেলে মিলে দুজন একদম সেজে গুজে শীতের ড্রেস পরে বেরিয়ে পড়লাম অটো করে, অটো না টোটো করে বেরিয়ে পড়লাম। আর এখানে দেখো প্রচণ্ড রাস্তায় ভিড়। এসে বাড়ির থেকে একটুখানি রিক্সায় উঠলাম, না উঠে উপায় ছিল না, প্রচণ্ড ভিড় ছিল। মানে আর হাঁটতেও ইচ্ছা করছিল না, সারাদিন এত কাজকর্ম মানে করে এত টায়ার্ড হয়ে গেছিলো, শুধু ছেলের জন্যই বেরিয়েছি, নয় আজকে বেরোতামই না। আর ভালো দিনে একটুখানি ঘোরাঘুরি করব, একটু ভালো মন্দ খাবো, একটু সাজবো, এটাই তো ইচ্ছা বলো। আর জীবনে কি আছে, এটুকুনিই আছে। তো দেখো ওখান থেকে বাড়ি থেকে বেরোলাম, আর এসে দেখো লেক টাউনের একদম ক্লক ওয়াচের সামনে রিক্সা দাঁড় করালো। আর দেখছো জাস্ট ভিড়। ভাবলাম তোমাদের কাছে অনেক কিছু রিল বানাবো, কিচ্ছু করতে পারিনি গো। ভেবেছিলাম এত ভিড়, গাড়ির জ্যাম দেখেছো, তেমনি মানুষের ভিড়। তো যাকে ছেলে আর আমি দুজনে মিলে মানে এগোচ্ছি। তো তারপর যাকে এই ভিড় ঠিড় ঠেলে অনেক কষ্টে পুরো মেলাটা ঘুরলাম। তো এটা আমাদের লেক টাউনের প্রতি বছর হয়, প্রতি বছর প্রায় 8-10 বছর, বেশি তো কম না, এই মেলাটা হয়। তো এটা পার্ক স্ট্রিটে যেটা হয় আর কি, সেটা আমাদের এখানে ছোট করে হয়, মিনি পার্ক স্ট্রিট মানে সবাই বলে এটাকে। তো পৌষ পার্বণ উৎসব যেটাকে বলে, মেলা, পৌষ পার্বণ মেলা বলো বা পার্ক স্ট্রিটের মতন ক্রিসমাস মেলা বলো, যেটাই বলো, এটা এখানে হয়। তো এখানে প্রচণ্ড সুন্দর সুন্দর খাবার দাবার মানে বসে, মেলা বসে। মেলায় জামা কাপড়, সাজার জিনিস, বাসন কোসন সমস্ত কিছু। এখানে দেখো ক্রিসমাস ট্রিও একটা বানিয়েছে। তো যতটা পেরেছি তোমাদের কাছে ক্যামেরা ক্যাপচার করার চেষ্টা করেছি, কিন্তু এত ভিড়ের মধ্যে সত্যি কথা ভিডিও করা খুব মুশকিল ছিল। আর কত সুন্দর সুন্দর লাইটিং দিয়েছে দেখো, মানে কি আর বলবো তোমাদের, তো সুন্দর লাইটিং সাজিয়েছে, কিন্তু মানে পুরোটা সুন্দরভাবে তোমাদের কাছে আমি তুলতে পারিনি। তুললে তোমাদের হয়তো আরও ভালো লাগতো। তো যতটা পেরেছি আমি চেষ্টা করেছি, আর এত ভিড়ের মধ্যে পারা যাচ্ছিল না। আর এখানে দেখো ঘোড়ার গাড়ির মধ্যে একটা সান্তা ক্লজও ছিল। প্রতি বছরই ঘোড়া গাড়িতে এরকম সান্তা ক্লজ ঘোরে। তো ভাবলাম সেটাও তোমাদের কাছে একটু ক্যাপচার করি। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদেরও আশা করি অনেক ভালো লাগবে। আর সেটা আমি তোমাদের কাছে যতটা পারলাম সবটাই কিন্তু শেয়ার করলাম। দিয়ে দেখো মেলায় যে গেলাম, সেখান থেকে কি সুন্দর আমি একটা ফ্লাওয়ার ভাজ নিয়ে এসেছি। দেখো অনেক দিনের আমার ইচ্ছা ছিল যেরকম একটা ফ্লাওয়ার ভাজ আনবো। তো এখানে দেখো অনেক রকমের ফুল কিনেছি। এ দেখো এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তারপর দেখো এই একটা,
একটা গোলাপ ফুল, মানে এত সুন্দর এগুলো কি বলবো, 15 টাকা 30 টাকা করে পার পিস ফুলগুলো নিয়েছে, খুব সুন্দর। এই দেখো একটা নীল, মানে এত সুন্দর, আমার অনেক দিনের শখ ছিল, তো এটা আমি কিনলাম এখান থেকে। আর এই দেখো কেক, এই রাত্রিবেলাতেই কেক খাবো, ব্যাস কমপ্লিট আমার রাত্রিবেলা ডিনার। বাবুর তো খাওয়া হয়েই গেছে, আমি এখন আমার কেকটা খেয়ে নেবো। তো এই দেখো কেক খাচ্ছি, ক্রিসমাসে রাত্রিবেলায় কেক, ঠিক আছে। এটা হলো বাটারস্কচ কেক। চলো কেকটা খেতে খেতে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতন টাটা, গুড নাইট।